জয় জয় বৃন্দাবনবাসী যত জয়, জয় জয় বৃন্দাবনবাসী যত জয়। জয় দ্বিজ পত্নী জয় নাথ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় নাথ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় রাসলীলা সর্বমনোরম। এবার হাত নামিয়ে প্রণাম করে নি। সৃজান্নভা পাদ পদ্ম করিয়া শরণ, সৃজান্নভা পাদ পদ্ম করিয়া শরণ। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রম। চলো মন বৃন্দাবন নিতাই গৌর হরি হরি হরি। ভজ শ্রী রাধা রাম। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম। মধুময় সিধা বৃন্দাবন। মা যশোমতী গোপালকে খাইয়েছে, উঠানে ছেড়ে দিয়েছে। এই গোপাল কাহা ছুপা রে? লালা লালা, लाला कहाँ छुपा रे? ढूंढते रे अखिया उसे कहो, जाने कहाँ छुप गया नंदो किसो। धूप जगत है ममता है छैया, क्या करे जसोदा मैया। मैया रे हे गोपाल बड़ा नट घट है रे कृष्ण कन्हैया, क्या करी यशोदा मैया। এই হাসলে হবে না, এটা তোমরা করো, আমি দেখেছি। আঙুলটা কামড়ে দিয়ে গলা একটু থুতু দিয়ে দাও না কেন? आ तू है मैं गले से लगा लूं, लागे ना किसी का नजर मन में छुपाओ। धूप जगत है ममता है छैया, क्या करे जसोदा मैया। मैया रे बड़ नाटो खाटो আঙ্গিনার মাঝে আমার খেলা কর বাপে কানাই। খেলা কর বাপ কানা কে দোনারে মনি আমার, মনি আমি রন্ধন করতে যা, আমি রন্ধন করতে যা। এত বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে, অতি ব্যস্ত হয়ে এবার রন্ধনশালাতে গেলাম অতি কৌতূহলে। অতি কৌতূহলে। ও গোপাল, আমি রান্না করতে যাই। হ্যাঁ, এই শোন, এদিকে খেলবি, এদিকে ধানগুলো দেয়া রইল রোদে, যেন ঘুঘু পাখিতে না ধান চড়ায়। যা বলবে সব হু, তারপর চলে গেলেই ব্যাস। যেই মা যশোমতী চলে গেছে, হামাগুড়ি দিয়ে দিয়ে হামাগুড়ি দিয়ে দিয়ে ধানের মাঝখানে গিয়ে বসেছে, 2 মুঠ করে ধান তুলছে আর মাথার ওপর ফেঁক দিচ্ছে। কেন? বৃষ্টির মতো পড়ছে না, ওই আনন্দে ওই মজায় খেলা করছে। ঠিক এমতো সময় ওমাইরা ওই পাড়ার মধ্যে দিয়ে হকার্সরা আছে না, হকার্স বোঝেন তো, ওই যে ফেরিওয়ালা। হ্যাঁ, পপকর্ন, তারপরে তুলোর মতো দেখতে এরকম বড় বড় থাকে না, তুলোর মতো, হাওয়ার মিঠাই, শনপাপড়ি, তারপরে অনেক কিছু নিয়ে আসে, বাদাম লজেন প্যাকেট।
আর প্রত্যেক পাড়ায় একটা ফেরিওয়ালা তো থাকবেই। পানিপুরি 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 ফুচকা, যাই হোক ওই 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 আসে না ওগুলো। তা আগেকার দিনে দেখা যেত, এখন যেমন কাছাকাছি দোকান, আগেকার দিনে সিজন ওয়ারিস ফল মাথায় করে নিয়ে সিজনের প্রত্যেকটা ফল মাথায় নিয়ে দেখবেন ফলবালি বা ফলবালারা পাড়ায় পাড়ায় ঘুরত। এখনো আসে মাঝে মাঝে বারুইপুরের পিয়ারা, জামরুলের সিজনে জামরুল। আর এখন যে ফেরিওয়ালাটা বেশি পাবেন জয়নগরের মোয়া, তাই না? এক ফেরিওয়ালা পাড়া দিয়ে যাচ্ছে, হাঁক মেরেছে জোর করে, ও কইয়া কদিন মথুরা হইতে ফল লইয়ে আচম্বিতে। একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে। হইলা সে হো ফল বেচিবা আরে। আহা মরি রে আইলা সে গো, মরি রে আইলা সে গো, মরি রে আইলা সে গো, আহা মরি 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 রে আইলা সে গো, আহা মরি রে আইলা সে গো, আহা মরি রে আইলা সে গো। ফল বেচিবা আরে। এসব কীর্তন এখন উঠে গেছে, আর হচ্ছে না। আদি কীর্তন বলতে এইগুলি। এখন নাম হচ্ছে কীর্তনের, কিন্তু কি কীর্তন হচ্ছে ভগবান জানে। এই গানটিকে বলা হয় ছোট দশকুশি গান। কেমন? তবে সমস্ত ভক্তের চরণে আজকের রাত্রে আমার নিবেদন, আপনারা মহাপ্রভুর একনিষ্ঠ ভক্ত না হলে এই ঠান্ডার মধ্যে কেউ কীর্তন শুনতে আসবে না। সবাই মিলে ভগবানের চরণে প্রার্থনা করবেন, যে অবস্থায় বাইরে যাচ্ছি আবার যেন সেইভাবেই ফিরে আসতে পারি। আগামীকাল আমরা আসাম শিলচর যাচ্ছি, সবাই আশীর্বাদ রাখবেন মন প্রাণ ধরে। তো হাঁক দিয়েছে, চিৎকার করেছে, ফল নেবে নাকি গো? ফল ফল লেহো ফল লেহো, ডাকে পুণ্য পুণ্য সে হো। ফল লেহো ফল লেহো, ডাকে পুণ্য পুণ্য সে হো। ফল লেহো ডাকে পুণ্য পুণ্য সে হো। ফল লেহো ডাকে পুণ্য পুণ্য সে হো। ও মাইরা, যারা এই বিক্রি বাটা করে এরা জানে কোন জায়গাটায় নাবালে বিক্রি হবে। ঝাঁকা নামাইলো, ঝাঁকা নামাইলো, ঝাঁকা নামাইলো, ফলের ঝাঁকা নামাইলো, নন্দের দুয়ারে। ফলের ঝাঁকা নামাইলো, নন্দের দুয়ারে। এই মিষ্টি ফল, ফল নিয়ে যা রে। এই বাচ্চারা আয় আয় আয়, পয়সা নিয়ে আয়। এই বাচ্চারা এবার তো শুরু করবে। বাড়িতে বাচ্চা যাদের আছে তারা জানবে, তাণ্ডব শুরু। ও পয়সা দাও, ও পয়সা, আলমারির কাঁচ ফাঁচ সব ভেঙে দেবো বলে দিলাম, তাড়াতাড়ি পয়সা দেবে। শুনি ব্রজ শিশুধা ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুরাই ফল কিনি কিনি খায়। এটা কি গান? ছোট দুটো কি? শুনি ব্রজ শিশুধাই ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুরাই ফল কিনি কিনি খায়। বেতন লইয়া পরে থেকে থেকে গো, বেতন লইয়া পর থেকে ও থেকে গো। ভগবান কৃষ্ণ এতক্ষণ খেলছিল, ওই বাচ্চাদের দেখেছে সব ফল নিয়ে নিয়ে খাচ্ছে, ব্যাস। তখন গুটি গুটি রাঙা পায় উঠি হরি ছুটি যায়। তখন গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। কুমুর ধান তুলেছিল, ধান ফান সব রইল। হাতে পাতে ফল হারিনীর কাছে
কাছে গো, পাতে পাতে ফল খাড়িনির কাছে কাছে গো, একটা ফল দাও না, আমায় একটা ফল দাও না, বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না, আমার বড় ক্ষুধা লেগেছে গো, বলি খিদের জ্বালা সইতে নারী, বড় ক্ষুধা লেগেছে গো, জ্বালা সইতে নারী, বড় ক্ষুধা লেগেছে গো, ফল দাও না, আমায় একটা ফল দাও না। ও মাইরা, অখিল ব্রহ্মাণ্ডের মালিক, নিখিল বিশ্ব চরাচরের কর্তা, যার এক একটি লমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান। এ তো আমরা একটা ব্রহ্মাণ্ডে আছি, এমন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড হয় পৃথিবী ভিতর। সারা বিশ্বের যিনি মালিক, যার অনিচ্ছায় একটা গাছের পাতা নড়ে না, যার একটা অঙ্গুলি হিলনে সারা পৃথিবী টলমল করে ওঠে, সেই ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান কাকে বলে? ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রী এবং বৈরাগ্য, ছটা গুণের যিনি অধিপতি দেবতা, ছটা গুণকে যিনি জয় করে ফেলেছেন, যিনি 64টা গুণের অধিকারী, তিনি ভগবান। সামান্য একজন ফলবালির কাছে গিয়ে হাত পেতেছে, আমাকে একটা ফল দাও, খুব খিদে পেয়েছে। আচ্ছা, সত্যি ভগবান ফল খায়? কি গো, তোমরা তো ফল দাও নাকি? দাও। আমি তো জানি বেশিরভাগ মানুষ ভগবানের কাছে চাইতে যায়, দিতে কেউ যায়। আর যদিও দেয়, এত বড় থালায় দুটো নকল দানা দিয়ে দেয়, খা। আচ্ছা, কিরকম দেখুন, যার জিনিস ব্যবহার করছি, যার দৌলতে এলাম, যার জায়গায় ব্যবহার, যার ঘরে থাকি, যার খাবার খাই, তাকে দুটো নকল দানা দিই। আরে তুই যদি নকল দানা দিস, তোকে জীবনে আসল দানা দেবে তো? টাকা কোটি কোটি চাইলে দিয়ে দেবে, কিন্তু এমন একটা নকল দানা দিয়ে দিবে, হরি বল। সারা জীবন ভুগে মরতে হবে। এটা জেনে রেখো। সুখী কে? কোটিপতি, যার অগাধ পয়সা, সে সুখী? না না, কোনদিন নয়। সুখী কে জানেন? বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। জিজ্ঞেস করবেন, কি গো কেমন আছো? নিতাই চাঁদের কৃপায় ভালো আছি, খুব ভালো আছি। কিন্তু একজন বড় লোককে জিজ্ঞেস করবেন, আরে ভূপেনদা কেমন আছো? আবার আর বলিস কি যন্ত্রণা জানিস? ছেলেটার বিয়ে দিলাম, প্রতি মাসে একবার করে কোটে যেতে হয়। এটা জেনে রেখো। সুখী পৃথিবীতে সেই যে সুখময়ের সঙ্গে সম্বন্ধ করেছে। বুঝে নেওয়া গেল? কিছু করো না করো, স্বামীর সঙ্গে সম্বন্ধ থাক আর চুলোই যাক, পারলে সুখময়ের সঙ্গে সম্বন্ধ করো, তাহলেই তুমি সুখী হয়ে যাবে। তাই গৌর হরি বল। কি কার কপালে কি লিখেছে যায় না রে বলা, বলা যায় না রে বলা। বলা কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, বিধি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমনি ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে যায়। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জয় করে ফাঁকা। এটাই রে
রে তোর ভাগ্যের খেলা লীলাময়ের লীলার ছল, এটাই রে তোর ভাগ্যের খেলা লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে কারো দু নয়নে জল, কারো জীবন সুখে কাটে কারো দু নয়নে যায়। সময় থাকতে হরিবল। হরি হরি বল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। জয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার আমার প্রশ্ন, যিনি ভগবান তিনি সামান্য এক মহিলার কাছে কেন ফল চাইলেন? নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, সেই ব্যাপারটা একটু জেনে নেব। রাধা বিনোদ গোস্বামী যে ভাগবত লিখেছেন 22 খণ্ড, ওই ভাগবত পড়লে পাবেন কি পূর্বের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি করিতে পুরা করিতে পুরা হাতে পাতি ফল মাগে ফল মাগে। ও যদু নন্দ, ও যদু নন্দ। একটু ধ্যান দিয়ে দেন, কার পূর্বের প্রতিশ্রুতি, কোন প্রতিশ্রুতি? চলুন একটু বলে দিই। চন্দ্রকান্ত নামে এক ধার্মিক রাজন, চন্দ্রকান্ত নামে ধার্মিক রাজন। চন্দ্রবংশের রাজা প্রজার জীবন, চন্দ্র বংশের রাজা প্রজার জীবন। হেম কান্তা স্ত্রী তার অতি গুণবতী, ত্রিভুবনে নাহি পাবে তার মতো সতী। ওগো ত্রিভুবনে নাহি পাবে তার মতো সতী। স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে কিন্তু শান্তি থাকবে না। কিছু মনে করবেন না। কারো দেখবেন স্বামী হরিনাম শুনতে ভালোবাসে, স্ত্রী সিরিয়াল দেখতে ভালোবাসে। কারো আবার দেখবেন স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী সন্ধে হলেই বলবো এই দুজন যদি এক পথের না হয়, সে সংসারে শান্তি থাকবে না। এটা সব সময় মাথায় রাখবে। যদি কারণ নারী জাতি হচ্ছে ত্রিধাগতি, তো যখন বিয়ে হয়ে আসে নারীর ফার্স্ট নেম কি হয়? চাপার মা বলো, প্রথম নাম কি হয়েছিল? এটা বলতে পারছো নি? ওদের বাড়ি নতুন কে এসছে? ধ্যাৎ, বউ। নারীর বিয়ের পর ফার্স্ট নেম হয় বউ, ওদের বাড়ি নতুন বউ এসেছে। কিছুদিন পরে পাড়ায় যখন আলোচনা হয়, তখন কি আলোচনা হয় জানিস? জনার্দনের স্ত্রীটা ভালো, তখন আর বউ বলবে না। পুরনো হয়ে গেলে বউ বলবে। অমুকের স্ত্রীটা ভালো, ওই দুটো পর্যন্ত হয়, তিনটে কেউ যায় না। 3 নম্বর সহধর্মিনী, ও আর বলা হলো নি। কেন? কারণ নারীর গতি হচ্ছে দুটি। কি কি দুটি গতি? ভালো করে মায়েরা শুনে নিন, একদম শাস্ত্রের কথা। নারীর গতি হচ্ছে দুটি। কি কি দুটি গতি? একটা সামঞ্জস্যা, একটা অসামঞ্জস্যা। সামঞ্জস্যা গতি কোনটা? স্বামীর আয় 15,000, ও 15,000ই মাসে ঠিক সংসার মেনটেন্স করবে। অসামঞ্জস্যা, স্বামীর আয় 12,000, ওর খরচ 24,000। তাহলে বাকি 12,000 কোথা থেকে আসবে? কি আছে? বন্ধন লোন আছে। আরে বন্ধন থেকে গ্রুপ লোন নিয়ে নিয়ে হবে না? এদিকে নেই, নিয়ে নে না, চাইতে এলে মাঠে গিয়ে বসে থাকবে।
এটা অসামঞ্জস্য নারী। স্বামীর কি হলো দেখার দরকার। আমাকে ক্রিম কিনতে হবে না ৬,০০০ টাকার, ঘষে ঘষে করে সাদা করে ফেলতেছে, ভেতরে ঘুম ধরে যাচ্ছে, সেদিকে লক্ষ্য নেই। যেদিন আসবে ঝটকা উড়বে মটকা, হরি বল। সেদিন চেয়ে রবি হা হয়ে। এই বেলা নে ঘর কাছে বলো রে, এই বেলা নে ঘর কাছে, এই বেলা নে ঘর কাছে। যেদিন আসবে ঝটকা উড়বে মটকা, আসবে ঝটকা উড়বে মটকা, যেদিন আসবে ঝটকা উড়বে মটকা। সময় দেবে? এই দাঁড়া একটু মেখে নি ৬,০০০ টাকার ক্রিম। তখন চেয়ে হবি হা হয়ে, এই বেলা নে ঘর ও দয়াল রে, এই বেলা নে ঘর কাছে। দেখবি বর্ষা ভারী হও হুশারি, বর্ষা বাড়ি হৌসারি, বর্ষা ভারী রে। যখন বর্ষা ভারী হও হুশারি, বর্ষা বাড়ি হৌসারি। মন লাগো আদা জল খেয়ে, মন তাই গৌর হয়ে। মন লাগো আদা জল খেয়ে, মন লাগো আদা জল খেয়ে। মন লাগো আদা জল খেয়ে। এই বেলা নে, এই বেলা নে, এই বেলা নে ঘর কাছে। ও, এই বেলা নে ঘর কাছে। অতএব বাইরের খবর নিয়ে লাভ নেই, ভেতর পরিষ্কার। শুধু নাম করে জগৎ থেকে বড় ক্রিম পৃথিবীতে কিছু কি। কেন? নাম করতে করতে যখনই তোমার সংযম এসে যাবে, ভালো করে বুঝবেন, যারা শিক্ষা মন্ত্র নিয়েছেন তারা খুব ভালো বুঝে যাবে কথাটা। ব্রহ্ম হতে নিম্নগামী দৃষ্টিশক্তির ধারা, নিম্ন হতে ঊর্ধ্বগামী, যখন নিচে নামে ধারা, আর ধারাটাকে যখন উল্টে দেওয়া হয়, ধারাকে উল্টান, ধারা 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 ধারা, কি হলো? তার থেকে সুন্দরী পৃথিবীতে কেউ ছিল না। ধারা যখনই উল্টাতে পারবেন তখনই হয়ে যাবে। যখনই আপনি নাম করতে করতে সংযম হয়ে যাবে, কাম কামনা কমে যাবে, তখনই দেখবেন শ্রীবৃদ্ধি হবে। কেন? বিজ্ঞানের মতে ৮০ ফোঁটা রক্তে হয় ১ ফোঁটা শুদ্ধ সত্তা, ৮০ ফোঁটা শুদ্ধ সত্তায় হয় ১ ফোঁটা অজয়, ৮০ ফোঁটা অর্জয় হয় ১ ফোঁটা মর্যা, ৮০ ফোঁটা মর্যায় হয় ১ বিন্দু লাবণ্য। বুঝে নিলেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেটা তো থাকবে না। তাহলে নারী হচ্ছে দুই গতি, সামঞ্জস্য অসামঞ্জস্য। এখন স্বামী স্ত্রী দুজনে সেবার পরে খাটে উঠেছে। কে? রাজা চন্দ্রকান্ত, তার স্ত্রী হেমকান্তা দেবী। মনটা মলিন। হেমকান্তা, কি হয়েছে তোমার? আচ্ছা স্বামী, তোমার একটা কথা বলবো। কি? বলো। এখনো তুমি ওই দিন রাত খালি অর্থের পিছনে ছুটছো, কি হবে আর আমাদের? ভগবান দেখো কোটি কোটি অর্থ দিল, এত প্রাচুর্য, এত সম্পদ, এত সম্পত্তি, কিন্তু দেখো আমরা মরে গেলে যে আমাদের পিণ্ডিটা দেবে এরকম কেউ তো নেই। তাহলে জীবনে কি হলো? কি করলে তুমি? এখনো ছুটে বেড়াবে? চলো না আমরা এইবার কোনো তীর্থে ভ্রমণ করি। কথাটা তুমি মন্দ বলনি, আমি একটা কথা ভাবছিলাম জানো। বলো। ভাবছিলাম আগামী মাঘী পূর্ণিমার দিন নর্মদা নদীর তীরে আমি করব দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে আমার রাজ্যে যত গরিব প্রজা আছে, যে যা চাইবে তাকে আমি বড় লোক করে দেবো। তাহলে আমার সম্পদগুলো বন্টন হয়ে গেল। আমরা মরে যাওয়ার পর ওরা আমাদের সাধ্য শান্তি করবে।
হেমকান্তা দেবী বলে এই যুক্তিটা মোটেই খারাপ নয়, খুব ভালো। আর দান করা ভালো, দানে ন দুর্গতি খণ্ডয়। দান করলে তো জমা দিয়ে দেওয়া, ও তো আবার ফেরত পাবে, এটা জানেন তো? দানের আর এক নাম জমা দেয়া। মাংস জয়ী হবে বিচারে না ভক্তি যোগে না সেবাতে সগুনাম সমতিতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। কেউ 1 বিন্দু দিলে আমি 100 বিন্দু দিয়ে তার প্রমাণ করি। কি দ্রৌপদী 1 টুকরো কাপড় ছিঁড়ে দিয়েছিল কৃষ্ণকে হাত বাঁধার জন্য। তার জন্য কৃষ্ণ কি করেছিল? হাজার হাজার হাত বসন দিয়েছিল। আচ্ছা, এইটাই কি কারণ? এর প্রকৃত কারণটা জানতে হবে। ব্যাপারটা কি হয়েছিল সেদিন? এই দ্রৌপদী আগের জন্মে ছিল কাশীনাথ রাজার কন্যা কেতকী। বিকেল বেলা নদীর ধারে ঘুরতে গিয়ে দেখছে এক বৃদ্ধ কাপড় ধুচ্ছে। বৃদ্ধা বুড়িমা, কাপড়টা তার নদীর জলে ভেসে গেল। বুড়ি আর উঠতে পারছে না, লজ্জা। বুড়ো মানুষ হলেও তো নারী জাতির লজ্জা আছে। কেতকী বলছে, ও বুড়িমা, জলের মধ্যে ডুবে বসে আছো, ঠান্ডা লেগে মরে যাবে তো, উঠে পড়ো। বলে, মারে রাক্ষসী গঙ্গা আমার কাপড় নিয়ে পালিয়ে গেছে। এই রে, শোনো না, আমার গা থেকে 5 হাত কাপড় ছিঁড়ে দেবো? দিবি মা? তাহলে দে। আমার চিন্তা নেই, আমি তো এই সামনে বাড়ি গিয়ে কাপড়টা পাল্টে নেবো। তুমি তাহলে 5 হাত কাপড় তোমায় ছিঁড়ে দিই, 5 হাতে আমি কোনো রকম লজ্জা নিবারণ করে বাড়ি চলে যাব। 5 হাত কাপড় কেতকী বুড়িমাকে দিল। বুড়িমা লজ্জা নিবারণ করে উঠে এসছে। কেতকী গিয়ে প্রণাম করে বলছে, ও বুড়ি, তোমায় কাপড় দিলাম, কিছু দেবে না? আশীর্বাদ করি। আজ তুই যেমন আমার 5 হাত কাপড় দিয়ে লজ্জা বাঁচালি, একদিন ভগবান 5000 হাত বসন দিয়ে তোর লজ্জা নিবারণ করবে। যার জন্য কৃষ্ণকে দিতে হয়েছিল। এইবার চলুন, এটাও কি জানেন অত কাপড় কৃষ্ণ সেদিন কোথা পেল? এইগুলো বের করতে হবে, প্রাচীন গ্রন্থ খুঁজতে হয়। এত কাপড় তাহলে কোনো একটা কোম্পানি কাপড় মিলের সঙ্গে কৃষ্ণের চুক্তি ছিল। আপনাকে যুক্তিতে হাঁটতে হবে। ঘাড় নাড়ছেন, না বলছেন না হ্যাঁ বলছেন। আরে অত কাপড় তাহলে পেল কোথা? হাতের পর হাতে টেনে টেনে পাগলা হয়ে যাচ্ছে, মাল এসেই যাচ্ছে এসেই যাচ্ছে। এক রকমের নয়, একটা করে শেষ, আবার কালার আলাদা, টেনেই যাচ্ছে। এই প্রশ্নটা করেছিল কৃষ্ণা। কৃষ্ণা মানে দ্রৌপদী। কৃষ্ণকে, কৃষ্ণ, সেদিন তুমি আমার লজ্জা বাঁচালে, অত কাপড় কোথায় পেলে কৃষ্ণ? কৃষ্ণ বলছে, দ্রৌপদী, আমার চোখে চোখ রেখে বলো, সেদিন তোমার গা থেকে সত্যি কি বসন খুলেছিল? দ্রৌপদী বলছে, না, কিন্তু ও তো টেনেই যাচ্ছিল। তুমি বসনটা কোথায় পেলে অত কৃষ্ণ? আমাকে বলো না, আমি কাউকে বলবো না। কৃষ্ণ বলছে, কৃষ্ণা শুনবে, কে বসন টানছিল বলুন? দুঃশাসন। বাহ! এইবার দুর্যোধন, দুঃশাসন, তাদের ভাই কতগুলো? 100। ওখানে ছিল 100, নাহলে ভাই 101। একটার খবর কেউ জানে না, ওটা কদিন আগে আমার একটা ভিডিও বেরিয়েছে, দেখবেন। 100 ভাই, তাহলে 100 ভাই যদি হয়, 100টা বউ, 10-12 হাত করে শাড়ি টেনে যা। এখানে দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছে, সেখানে বউগুলোর গা থেকে কাপড় খুলে খুলে চলে আসছে। দায়িত্বকার পবন দেবের, এখান থেকে খুলবি, ওখানে সাপ্লাই করবি। এর নাম কৃষ্ণ। যখন বস্ত্র হরণ শেষ, ঘরে এসে দেখছে কোনো বউয়ের গায়ে কাপড় নেই। তোমাদের কি হলো বলে, জানিনি। আরে আমরা তো দ্রৌপদীর বস্ত্র হরণ হলাম, তোমাদের কি হলো বলে, জানিনি কি কোথায় কি হয়ে গেছে।
কে জানে মহিমা তোমার শ্রীমধুসূদন। কে জানে জানে মহিমা তোমার শ্রীমধুসূদন। যাই হোক গাইব না, আপনাদের প্রসাদ পাওয়ার ব্যাপার আছে, দেরি হয়ে যাবে, টেনে দিই চলুন, এখনো অনেকটা প্লট। তাহলে মাঘী পূর্ণিমার দিন এসে গেল, দান দেওয়া মন্ত্রে ঢাঁটা দিয়ে দাও। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত হেমকান্তা স্ত্রীকে নিয়ে নর্মদা নদীর তীরে করবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। যে একটু মধ্যবিত্ত ছিল সেও সেদিন জামা ফামা ছিঁড়ে চলে গেছে। খবর পেলে আমিও যেতাম, সেটা কথা কি, একটু ছেঁড়া দেখলেই তো মাল দিয়ে দিই। বর্তমান কলিযুগে তাই হচ্ছে না, বলবো আমি, বলবো খুলে বলবো। যার 3 তলা বাড়ি তার বিপিএল, আর যার ঘর দিয়ে জল পড়ে তার এপিএল। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি জয়। দিন দরিদ্র দুঃখী কাঙাল মধ্যবিত্তরাও গেছে। রাজা বলেছে যার দরকার সে নেবে। মন্ত্রে সব এনেছো? যা যা বলেছিলাম, কেউ কোনো চেয়ে ফিরে যাবে না তো? ঠিক আছে। মহাদাতা সেজেছে রাজা, বুঝে প্রজারি মহাদাতা সেজেছে রজত কান চনমনে ও কি সমারে নর্মদা নদীর তীরে রজত কান চনমনি অন্নভাস্ত গাভী ভূমি রজত কার অন্ন বস্ত্র গাভী ভূমি, যে যে যাহা চায় তারে তা দেয়। সব করিছে এই, বলো তোমার কি চাই? মহারাজ আমায় কবাস্তা মোহর দিলেই হবে। তুমি কি নেবে? ঠিক আছে, ওকে দিয়ে দাও। তোমার কি চাই? হাতি দাঁতের পালঙ্কটা হাতির দাঁতের মন্ত্রী, ওকে দিয়ে দাও, আগে দিয়ে দাও। তোমার কি চাই? রাজবংশী আমার বস্ত্র চাই। কারণ পৃথিবীর মধ্যে ওর থেকে বেশি কেউ ঘুমায় না। জয় রাধে। রাজমশাই এরপর পালঙ্ক নিলে আর উঠবে তো? বলো তোমার কি চাই? আমার বস্ত্র দিলেই হবে। ওকে 2 গাড়ি বস্ত্র দিয়ে দাও। তুমি কি নেবে? 10 বিঘে জমি। মন্ত্রী একে জমির ধারে নিয়ে যাও, যে জমিটা ওর পছন্দ দিয়ে দাও। মন্ত্রী নিয়ে গেল জমির ধারে। এই নাও, 16 নাও, একটা পুঁতে দাও যতটা তোমার দরকার। 5 বিঘে, 10 বিঘে, 15 বিঘে, 20 বিঘে। মন্ত্রী বলছে ও চাষা আজ যাচ্ছ কেন, কি হবে? বলে তোমার কি? জমিদার তো বলেছে যত খুশি নেব। 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়েছে। মন্ত্রী ডাকছে, ও ভাই ওটো, 16 পোঁতো, কে আর পুঁতবে, সে নেই। মন্ত্রী ফিরে এলো, জমিদার জিজ্ঞেস করলো জমি দিয়েছো? বলে মহারাজ কি বলবো, দুঃখের কথা, ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না। ও বিধি রে, আমি তো এই জমির মালিক নই। প্রথম যেদিন ভবে এলে
ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম পর। ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় পর করে দিলাম। কেন? ও মাইরা, তোমার ঘরের দরজা কবে খুলেছিল এটা বলতে পারবে? চেষ্টা করুন। যদি কেউ বলতে পারেন আমি কথা দিলাম কীর্তন ছেড়ে তার বাড়ি ঝাঁট দেবার জন্য রয়ে যাব। আপনার ঘরের দরজাটা কবে খুলেছে শুধু তারিখটা বলুন। কেন পারবেন না? মাতৃগর্ভে দরজা খোলার পর তবে বাচ্চা বাইরে আসে। বাদ দিয়ে দিন, তাহলে খোলার ডেট বলা যাবে না। আচ্ছা, বন্ধের ডেটটা তো বলতে পারবেন। ও বন্ধের ডেটও বলা যাবে না। কেন? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। মানুষ জেনে নাও, এটা তোমার বাপ কেলে সম্পত্তি নয়, এটা ভাড়াটে ঘর। আর ভাড়াটিয়া ঘরের সিস্টেম হচ্ছে মাসে মাসে ভাড়া পেমেন্ট করে দিতে হবে। ডেলি করতে পারলে খুবই ভালো, না পারলে মাসে। বুঝে নিয়েছেন ব্যাপারটা? ভাড়া না দিলে কি করে জানেন? মাসের 5 তারিখ অবধি দেখবে হঠাৎ বাথরুমে জল বন্ধ করে দেবে, ঘরে লাইট বন্ধ করে দেবে। একই সিস্টেম। যদি সময় না ভাড়া দাও, গোবিন্দ চরণে আত্মনিবেদন না করো, তাহলে হঠাৎ করে দেখবে কোথাও কিছু নেই, তোমার ঘরের লাইট এবার অফ হয়ে যাচ্ছে। কোথাও কিছু নেই, বাথরুমে জল, পেট ফুলে জয় ঢাক, কিডনি ড্যামেজ। অতএব সময় থাকতে ভাড়াটা দিয়ে দিও। কেন? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। দয়াল ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই আমি তো এই জমি, ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না, ও বিধি রে, আমি তো এই জমির মালিক না। তাই গৌর হরি বল। তাহলে মন্ত্রী সবাই দান পেয়ে গেছে, এবার আমি দানব্রত যজ্ঞ শেষ করি নাকি? আরে হৌ বললে হবে না, মালিক পক্ষের অর্ডার। 10 মিনিট বন্ধ করে দিন। 10 মিনিটের মধ্যে বন্ধ করে দিন। না আর চলবে না, বন্ধ। জড়া দেন মন্ত্রী, তাহলে আমি দানব্রত যজ্ঞ শেষ করব। গঙ্গা জল তুলসী পাতা হাতে নিয়ে রাজা এইবার ব্রত শেষ করবার আগে মন্ত্রী ছুটে এসে বললেন, মহারাজ আপনি একবার জেনে নিন না আপনার রাজ্যে কেউ বাকি রয়ে গেল কিনা, নালে আপনি ব্রত ভঙ্গ করবেন, তখন যদি কেউ বলে বাকি আছে। রাজা বললেন, শোনো প্রজাগণ, তোমরা আমার দানে সন্তুষ্ট তো, খুশি তো? হ্যাঁ মহারাজ, আমি দানব্রত যজ্ঞ শেষ করব। তোমাদের সবার কাছে আমার নিবেদন, আর কেউ কি বাকি আছো? আমি আছি গো রাজন, আমি আছি গো, আমি এখনো বাকি আছি। বাকি আছি। কোথায় তুমি? কে বললে বাকি আছি? আসছি মহারাজ, আপনার সামনেই আমি আসছি। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, রাজায় আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। তুমি আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। একটা নোংরা ময়লা ক্ষত সিদ্ধ কাপড়, তাতে গায়ে একটা উড়নি অর্ধেকটা ছেঁড়া, একবারে জরাজীর্ণ,
ওই অবস্থায় এসে দাঁড়িয়েছে। আর নারদকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত। দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির কুমার, পেশনির কুমার। রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার, কি সাধ্য তোমার। যার জন্মকর্মের ঠিক নাই তাকে রাজা চন্দ্রকান্ত দান দেয় না। শুনুন মহারাজ, আপনার মন্ত্রী ঢাডরা দিয়েছিল তো, তাই আমি এসেছি। আপনি না দেন ভালো মুখে বলে দিলে চলে যাব। কিন্তু শুনুন মহারাজ, আপনি তো 80 মণ দুধে 1 ফোঁটা গোচনা ফেলে দিলে। কে তোমার এত বড় স্পর্ধা? তুমি রাজা চন্দ্রকান্তের মুখের সামনে দাঁড়িয়ে এত বড় কথা। শুনুন মহারাজ, সারাদিন ধরে আপনি অনেক দান করলেন, অনেক পুণ্য সঞ্চার করলেন। সামান্য এই ব্যবহারের জন্যে আপনার পুণ্য সব পাপে পরিণত হয়ে গেল। মন্ত্রী, একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চ কৌরবা, অতি দানে বলি হত। অতি কোনো কিছুই ভালো নয়। অহংকার পতনের মূল। মহারাজ, আপনি বলেছেন এই যথেষ্ট, আমি চলে যাচ্ছি মহারাজ। কিন্তু এটা মনে রাখবেন যে অন্যায় আপনি আমার সঙ্গে করলেন। আমি খুব খুশি হয়েছি যে ব্যবহার, যে চণ্ডালের মতো ব্যবহার আমার সঙ্গে করলেন। এর জন্য আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনের পড়িয়ে যায় বা নারী পারে বাঁচাতে, নারী পারে মা। দূরে দাঁড়িয়েছিল হেমকান্তা দেবী। যেই দেখতে পেয়েছে নারদ মুনির এই অভিশাপ, বৈষ্ণব ঠাকুর অভিশাপ দিয়েছে, ছুটতে ছুটতে এসে আছাড় খেয়ে পড়ল নারদ মুনির চরণে। ও গো মুনিব, কি অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো। না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ করেছে। তুমি তো কৃপাময়, করুণা করে এই অভাগীরে কৃপা করো। মুনিবর, আমি জানি বৈষ্ণবের অভিশাপ কখনো মিথ্যা হবে না। নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম হবে, তাতে কোনো দুঃখ নেই মুনিবর। দুঃখ আমার একটাই, একটা কৃপা আপনি আমাকে করুন। বলো মা, তুমি তো অন্যায় করনি, বলো কি চাও? মুনিবর, এ জন্মে কোন জন্মের পাপের ফল ভোগ করছি, একটা সন্তানের মা হতে পারলাম না। হাড়ি মুচি ডোম কেওড়া নিষাদ কুলে চণ্ডালের ঘরে যাব, তাতেও কোনো দুঃখ নেই মুনিবর। একটা আশীর্বাদ আমায় করুন। বলো মা, কি চাও তুমি? সুচতুরিণী নমরি হেমকান্তা দেবী বলে উঠল, মুনিবর, একটি সন্তান পাই যেন মুনি। হ্যাঁ বলো।
উনি সে যেন হরি ভক্ত একটি সন্তান পাই যেন মুনি সে তো হরি ভক্ত এগুলো বাবা মাকে ভাবতে হয়। সন্তান নেবার পূর্বে, মাতৃগর্ভে সন্তান নেবার পূর্বে বাবা মাকে চিন্তা করতে হয়, হে ভগবান যাকেই দাও আমরা তোমার স্মরণ করে দুজনে মিলিত হলাম, সেই সন্তান যেন হরি ভক্ত হয়, কৃষ্ণ ভক্ত হয়। তুমি এই কৃপা করো মুনি, তুমি এই কৃপা করো মুনি সে তো ত্রিভুবন করবে জয়। একটি সন্তান দাও গো মুনি সে তো হরি ভক্ত একটি সন্তান আগমনে সে তো হরি ভক্ত তথাস্তু, ভগবান তোমার ইচ্ছা পূর্ণ করবে। এত বলি নারদ মুনি করিল গমন, করিল গম রাজা রানীর হইল দোহা একত্রে মর। একত্রে মোর একমাত্র এই দুজনই 7 জন্ম একসঙ্গে ছিল, এখানে 3 জন্ম হল, তাহলে সত্য চলে গেল। তেতা যুগ, দুজন জন্ম নিলেন, আবার দুজনে সংসার করলেন। কোথায়? সিংহমপুর, সবর সবরী। একটা সন্তান হলো, নাম রাখলেন গুহক। রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিল, গুহকের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল। কি করে বন্ধুত্ব? গভীর অরণ্যে রামচন্দ্র পরীক্ষার নিমিত্তে চিৎকার করে উঠলেন, কেউ আছো? তখন প্রায় দ্বীপ্রহর। দ্বীপ্রহর মানে দুপুর বেলা। খুব পিপাসা লেগেছে, কেউ আছো এখানে? একটু জল দেবে আমায়, আমি মরে যাব গো, কেউ আছো? তখন সবরী মায়ের ছোট্ট ছেলে গুহক ওই জঙ্গল থেকে কাঠের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফিরছিল। কাঠ নিয়ে গেলে মার জাল দিয়ে রান্না করবে। বোঝাটা নামিয়ে রেখে ছুটে গিয়ে দাঁড়িয়েছে। ও লোকটা, কি হয়েছে? একটু জল দেবে? ধুস, এখানে কোথাও জল নেই, তুমি কোথায় জল পাবে? একটু দাও না গো, ছাতি শুকনো হয়ে গেছে, মরে যাব যে। ঠিক আছে দাঁড়াও দেখছি। বাচ্চা ছেলের বুদ্ধি দেখুন, ছুটে গিয়ে একটা কচু পাতা ছিঁড়েছে, আর কচু পাতাটাকে চোখের তলায় ধরেছে, হাতের আঙুল দিয়ে চোখের মধ্যে ঘষা দিচ্ছে আর জল বার করছে। রামচরণ সুখ ভজন 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 রামচरण सुख दाई जाका चरणन में पासन उतार। जाको चरण में पाशन उधर माधव तरनी शरणकारी रामचरण सुख भजन रामचरण सुखदाय भजन मन रामचरण सुख गाए। ও লোকটা, এই যে গো একটুখানি জল জোগাড় করেছি, খেয়ে নাও। রামচন্দ্র কচু পাতায় জলটা নিয়ে, এই খোকা এ কি জল খাওয়ালি রে, এমন স্বাদ কেন? তোমাকে তো মিথ্যে বলবো না, এখানে কোথাও জল নেই, তাই আমি নিজে চোখ থেকে জল বার করে তোমাকে দিলাম।
যেই বলেছে চোখ থেকে জল বার করে দিলাম, ভগবান রামচন্দ্র ছুটে গিয়ে গুহাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। আর যেই গুহাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো, গুহাক চিৎকার করে উঠলো, ঠাকুর! সর্বনাশ হয়ে গেল। কি রে, কি সর্বনাশ হলো? তুমি আমাকে ছুলে? ইস, আমি চণ্ডাল মেলেচ্ছ জাতি, আমাকে ছুলে কেন? তোমার তো জাত মরে গেল ঠাকুর। গুহক, তোর নাম কি? আমার নাম গুহক চণ্ডাল। তোমার নাম? আমার নাম রামচন্দ্র। তোকে ছুলে জাত চলে যাবে কেন? সবাই বলে তো আমাদের ছুলে নাকি জাত যায়। শোন গুহক, শাস্ত্র কি বলে জানিস? চণ্ডাল হবি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। ঠাকুরের মানে কি শুনবি গুহক? চণ্ডাল চণ্ডাল নয় যদি হরি বলে, যদি হরি বলে। ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি অসৎ পথে চলে, যদি অসৎ পথে চলে। শোন গুহা, আজ থেকে তুই আমার বন্ধু হবি। তুই কত বড় লোক, আমি বাচ্চা ছেলে। এই বন্ধুত্বের বয়স নেই, আজ থেকে তুই আমার বন্ধু। ঠিক আছে, আমি এখন যাই। হ্যাঁ, কাঠ নিয়ে গেলে মা রান্না করবে, নালে মারবে, দেরি হয়ে যাচ্ছে। আসছি বন্ধু, কাল দেখা হবে। সবরই মা তো একবার ঘর একবার ঘর, এত বেলা তো কোনোদিন করেনি। যেই দূর থেকে দেখেছি গুহাক, গুহাক বলছে আগে আমাকে বলতে দাও, তারপর তুমি মারবে। ঠিক আছে। কি মেখেছিস রে? হ্যাঁ, কোথা গেছিলি? গুহাক, ব্যাপারটা কি? ও মা, একজন না খুব বিপাকে পড়ে গেছিল, তাকে জল খাওয়াই। জল? হ্যাঁ, কি করব, কোথাও জল নেই, চোখের জল বার করে তাকে খাইয়েছি, খেয়ে নিয়েছে। খেয়ে দে জানো মা, লোকটা আমাকে জড়িয়ে ধরেছিল, তার গায়ে এমন গন্ধ ছিল, ওই গন্ধটা আমার গায়ে এসছে। সবরী মায়ের মাথা গেল ঘুরে। কেন? মৃগনাভি কস্তুরীর গন্ধ। এ তো ভগবানের অঙ্গ ছাড়া কোথাও থাকে না। বল বল গুহাগ রে, তুই কাকে তোর চোখের জল খাওয়ালি? চোখের জল খাওয়ালি। গুহাগ বলে মা গো, মা গো, আমি তো তাকে কোনোদিন চিনি নাই। সবরী মা বুঝতে পেরে গেছে। কেন? মৃগনাভি কস্তুরীর গন্ধ, এ তো ভগবানের অঙ্গ ছাড়া থাকে না। গুহাক, তার নাম বলেনি তোকে? নামটা বলেছিল মা, ভুলে গেছি। কি চন্দ্রটা মনে আছে, চন্দ্র বলেছিল। সবরী মা বলছে মনে কর। রামচন্দ্র? হ্যাঁ ঠিক, তুমিও চেনো? চেনে মানে? সবরী মা হচ্ছে মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য ভগবান হচ্ছে রামচন্দ্র। গুহা, কালকে তোর বন্ধুকে একবার আমাদের বাড়ি নিয়ে আসবি। ওমা আনতে পারি, তাহলে দু একটা মিথ্যে বলতে হবে। মিথ্যে যখন বলবি কানে ধরে বলবি। মা কানে ধরে মিথ্যে বললে দোষ হয় না? না রে গুহা, কানে গুরুদেব আছে, গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নিবি। পরের দিন খেলতে এসে সবাই চলে গেছে, গুহা বসে আছে। রামচন্দ্র ফিরছে। কিরে গুহা, এখনো বসে আছিস কেন? গুহাক বলছে কি করব, পায়ে লেগে গেছে তো, যেতে পারছি না। রামচন্দ্র বলে তাহলে চল আমি তোকে কাঁধে করে দিয়ে আসি। গুহাক মনে মনে ভাবছে তাহলে তো ভালোই হয়, তুমি যেই কাঁধে করে আমাকে দিতে যাবে, মাকে ডেকে তোমায় দেখিয়ে দেবো, মায়েরও বন্ধু দেখা হয়ে যাবে। আর ভগবান মনে মনে ভাবছে গুহাক রে, আমারও খুব ভালো হয়। কেন? সেদিন তুই আমাকে চোখের জল খাইয়েছিলি, চোখের জল খাইয়েছিলি। আজকে যদি একবার তোকে ছলে বলে কৌশলে কাঁধে তুলতে পারি, কাঁধে তুলতে পারি। ও গুহাগ রে, ও গুহক রে, আমি চোখের জলে চর ধুয়াইয়ে দেব। আমি চোখের জলে চরণ ধোয়াইয়ে দেব। তোর সেদিনের ঋণ শোধ করিব, চোখের জলে চরণ
ধোয়াইয়ে দেব। ওরে সেদিন ঋণ শোধ করিবা। এই, ঠিক আছে ওঠো ওঠো ওঠো। কাঁধে তুলে নিয়ে রামচন্দ্র চললেন। ও মায়েরা, রামচন্দ্র গুহককে কাঁধে তুলে নিয়ে যাচ্ছে। খানিকটা গিয়ে গুহক বলছে নামিয়ে দাও। কেন? তুমি আমায় বইতে পারছো না, তোমার মনে হয় কষ্ট হচ্ছে। কি করে বুঝলি? তোমার চোখ থেকে জল পড়ছে পায়ে। রামচন্দ্র বলছে গুহক আমি কাঁদছি এটা ঠিক, তোকে বইতে পারিনি বলে কাঁদছি এটা। তাহলে সত্যিটা বলো, কি কাঁদছো কেন? ভগবান রামচন্দ্র বলে গুহক রে, যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, ভিগুমুনির চরণটা বুকে চেপে ধরে বলেছিলাম ভিগুমুনি গো, ভিগুমুনি গো, তুমি আমায় আশীর্বাদ করো। শুধু সত্য যুগে নয়, যুগে যুগে ভক্ত চরণ পাই গো। যুগে যুগে ভক্তে চরণ পাই গো। ও গুহ, রামচন্দ্র অবতারে ভেবেছিলাম আর বুঝি ভক্তের চরণ পাওয়া হবে না। আজ তোর চরণটা বুকে ধরে কি ভাবলাম জানিস? আমার ভগবান জনম ধন্য হলো। ভগবান জনম ধন্য হলো। ঠিক আছে, আর কতটা এসে গেছি। মা, ও মা, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, আর তাহে সের সহিতে, আর তাহে সেহের সহিতে, সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধার আসি, সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধা রাশি, প্রিয়াধরী রয়ে চমকিতে, প্রিয়াধরী রহে চমকিতে। আস্তে আস্তে সবরী মা এসে বললে প্রভু কৃপা করে যখন আমার কুঠিরে এলে একটু ভেতরে চলো, একটু ভেতরে চলো প্রভু। রামচন্দ্র বললে জোড়হাত করে মা আমি যেতে পারবো না। কেন? তুমি ভয় পাচ্ছ? জাতিতে চণ্ডাল মোড়া, তোমায় অন্ন নাহি দেব, অন্ন নাহি দেব, পাকা মিষ্টি ফল আছে একটা ভোজন করাইব, একটা ভোজন করাইব। রামচন্দ্র বললেন মা গো, যখন আমি 14 বছরের জন্য বনে আসছিলাম, আমার পিতা দশরথ আদেশ করলো রাম বাবা 14 বছর বনে যাচ্ছিস, একটা কথা কান খুলে শুনে যা। বলো বাবা। কারো ঘরে না যাইবা, কিছু না খাইবা, 14 বছর বনে বনে ভ্রমণ করিবা, ভ্রমণ করিবা। সবরী মা বললেন তাহলে কি আমার ইচ্ছা পূর্ণ হবে না? রামচন্দ্র বললে দুঃখ করো না মা, দাপর যুগে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, তুমি জন্ম নেবে যমদা নগরে, যমুনা পার হয়ে বৃন্দাবনে, ফল বেচতে আসবে। আজকে কথা দিলাম সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো। বলি মাগো তোমায় কথা দিলাম সেদিন ফল চেয়ে খাবো, মাগো তোমায় কথা দিলাম সেদিন ফল চেয়ে খাবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সবরই জন্ম নিল কোথায়? বৃন্দাবনে গেলে যমদা নগর ঘুরে আসবে। বৃন্দাবন থেকে 5 কোষ 15 কিলোমিটার। বেদ আর বেদিনী স্বামী অন্ধ হয়ে যায়, তখন ওই কিরিতানি মথুরার বাগান থেকে ফল পাড়ে। মথুরা থেকে 5 কোষ দূরে যমুনা নগর, আর যমুনা পার হয়ে বৃন্দাবনে ফল বেচে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বিকিতে, তোরা কে ফল নিবি রে, এলাম ফল বেচিতে, তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। আমার 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 বল একবার খেলে অমর হবে সে। ফল নিবি রে, এলাম ফল বেচিতে, তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে।
ফলে লেহ ডাকে পুনো পুনো সে হো 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 আমারে বলে একবার গেলে অমর ভাবে সে ফল নিবি গো এলাম ফল বেটিতে তোরাকে ফল নিবি গো এলাম ফল বেটিতে বলে নিবিড়ে এলাম বলে বেচিতে শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায় 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 হাত পাতে ফল ঘাড়ির কাছে হাত পাতে ফল ঘাড়ির কাছে হাত পাতে ফল হাড়ির কাছে হাত পাতে ফল হাড়ির কাছে গো ফল নিবিড়ে এলাম ফল বেচিতে ফল নিবিড়ে এলাম ফল বেটিতে ফল নিবিড়ে এলাম ফল বেচিতে ভগবান শ্রীকৃষ্ণ হাত পেতে দাঁড়ালেন, ফল আনিনি, ফল দিলেন, কিন্তু ভাবলেন আর কটা ফল আছে পাশের পাড়ায় বেচে দিয়ে যাব। এক পা দু পা তিন পা, ভগবান তো এমনি হাতে ফল নেননি, শুধু শুধু ফল নেননি, কি দিয়েছে? শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি, শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি, এক অঞ্জলি ধান দিলেন, তার থেকে 6টা ধান সব পড়ে গেল। একটা ফল নিয়ে খেতে খেতে চললেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সঙ্গে সঙ্গে কি দেখলেন? ডালা হইল ফলের ডালা রতনে পূরিত। ফল গাড়িনি বিস্ময় উচিত এসব নেব না, তোমার স্বরূপটা আমায় একবার দেখাও, তবে তারে দেখাইলাই আপন স্বরূপ। তবে তারে দেখাইলাই আপন স্বরূপ। রসরাজ মহাভাব হয় দুইর রসরাজ মহাভাব হয় ধৈর্য ভক্ত শোনে ভগবানের মিলন হইল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল হরি বল।